একটা কথা মনে রেখো, তুমি আমার মতো অনেককে পাবে, কিন্তু তাদের মধ্যে আমাকে কোথাও খুঁজে পাবে না। আমরা যাদের ভিক্ষুক বলি, ওনারা আসলে ভিক্ষুক না। যারা চেয়ারে বসে ক্ষমতার জোরে জনগণের টাকা মেরে খায়, তারাই আসল ভিক্ষুক। তুমি সাধারণ থেকো, কখনো নিজেকে অসাধারণ ভেবো না। তোমার ভালো কর্মই বলে দেবে তুমি একজন অসাধারণ ব্যক্তিত্বের মানুষ। কারো সমস্যার সমাধান যদি দিতে না পারো, অন্তত উস্কানিমূলক কথা বলে নতুন কোনো সমস্যার তৈরি করো না। যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায়, ভুলেও জীবনে আসতে দিও না, আবার ঠকিয়ে যাবে তোমায়। বিয়ের আগে আপনার রূপের প্রয়োজন, বিয়ের পর ব্যবহার খোঁজেন কেন? রূপ ধুয়ে ধুয়ে খেতে পারেন না? আমি সুদর্শন নই, কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সাহায্যের প্রয়োজন। সৌন্দর্য মানুষের হৃদয় থাকে, মুখে বা বাইরে নয়। কেউ কারোর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। দেখতে খারাপ হওয়াটা ভালো, এটাতে অন্তত এটা বোঝা যায় কেউ যদি ভালোবাসে, সে মন থেকে ভালোবেসেছে। রাগ আর অভিমান অনেকটা লতা পাতার মতো, একবার জন্ম নিলেই কোনো রকম যত্ন ছাড়াই তরতর করে বাড়তে থাকে। লাখ টাকার জুতো তবুও পায়ের নিচেই থাকে। 1 টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিখারির আশীর্বাদ সর্বদা মাথার ওপরে থাকে। তাই কিছু কিছু মানুষকে সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসতে শিখুন। একটা বাস্তব কথা কি জানো তো? অপরের ক্ষতি করে কেউ কোনোদিনও বড় হতে পারে না, কারণ সৃষ্টিকর্তা কারোর অহংকার সহ্য করে না। বই থেকে শেখার জন্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, আর ঠকে শেখার জন্য সমাজ আছে। মেয়েরা যত শিক্ষিত হবে, আত্মনির্ভর হবে, সমাজে ততই বিবাহ বিচ্ছেদ বাড়তে থাকবে। কারণ স্বনির্ভর কখনো অন্যায়, অবহেলা, নির্যাতনকে মুখ বুঝে মেনে নিতে পারে না। নিজের কর্মকে ভয় করুন, ঈশ্বরকে নয়, কারণ ঈশ্বর আপনাকে মাফ করলেও আপনার কর্ম আপনাকে কখনোই ক্ষমা করবে না। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন।